আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে সলিউশন পডকাস্টে আমাদের ক্যারিয়ার বিষয়ক বিশেষ পডকাস্টে স্বাগত জানাচ্ছি। আপনার সাথে আছি আমি মোহাম্মদ শেখ মাহি, এবং আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক জনাব ওমর ফারুক স্যার। ওমর ফারুক স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। স্যার, গত সপ্তাহে আমরা কথা বলেছিলাম আসলে ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন অংশ নিয়ে, ডিজিটাল মার্কেটিং কিভাবে শুরু করা যেতে পারে, শুরু থেকে আমরা আসলে অ্যাডভান্স পর্যন্ত কিভাবে যেতে পারি। আমরা গত সপ্তাহে আলোচনা আমরা দর্শকদের জন্য আমরা জানাতে পেরেছি যে আসলে ডিজিটাল মার্কেটিং একটা সম্ভাবনা ক্ষেত্র। এখান থেকে মোটামুটি আর্নিং আসার পসিবিলিটি আছে, এবং কেউ যদি এর সাথে লেগে থাকে, একটু ডেডিকেশনটা বেশি ইম্পর্টেন্ট আসলে ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে। এটা দিয়ে যদি কেউ লেগে থাকে, সে মোটামুটি করতে পারবে, ডিজিটাল মার্কেটার হিসেবে ভালো কাজ করতে পারবে। আর আমরা জানি স্যার, ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো সেক্টর আছে, সবগুলো সেক্টর নিয়ে তো আসলে একজন একের সাথে শুরু করা আপনার কাছে যৌক্তিক মনে হয় না, আসলে একা একটা ক্ষেত্র নিয়ে কাজ করলে ভালো হয়? ওকে, ওয়েল স্যার, অনেক সুন্দর একটা প্রশ্ন করছেন যে ডিজিটাল মার্কেটিংটা মূলত হচ্ছে কি বাস্ট একটা এরিয়া। আমরা চাইলেই কিন্তু স্যার পুরো জায়গা জুড়ে বা পুরো ডিজিটাল মার্কেটিং আমরা এক্সপার্ট হইতে পারবো। সো আমরা যদি কি হয় যে আমরা একটা যদি স্পেসিফিক একটা যদি নিজ যদি সিলেক্ট করে আমরা যদি আগাতে পারি, তাহলে আমাদের জন্য আউটপুট অ্যাকচুয়ালি ভালো আসতে পারবে। সো আমরা যদি এক জায়গায় যদি থেকে যাই, তাহলে এইখানে কিন্তু আমরা কিন্তু একটা ভালো কিছু করতে পারবো। সো এই ডিজিটাল মার্কেটিং এ আমরা যদি এখন রাইট নাও সময়ে আমরা যদি বলতে চাই যে আমরা যদি একটা স্পেসিফিক যদি একটা বিষয় নিয়ে আগাতে পারি, তাহলে স্যার অন অফ দ্য বেস্ট হয়। কারণ একটা অনেকেই বলে থাকি না স্যার যে একই বিষয়ে যদি আমরা থাকি তাহলে ওখানে ভালো কিছু সম্ভাবনা থেকে যায়, কারণ এক্সপার্টদের অ্যাকচুয়ালি ভ্যালু স্যার সবসময় বেশি। সো এইখানে আমরা বলবো যে এখানে এমন একটা সেক্টর আছে, সেটা যদি এখন রাইট নাও বলতে হয়, সেটা মূলত হচ্ছে আপনাদের জন্য বেস্ট একটা সেক্টর হইতে পারে ইউটিউব মার্কেটিং। সো আমি বিশ্বাস করি যে ইউটিউব মার্কেটিং করেও অনেকে ভালো কিছু করতেছে, এবং আমার অডিয়েন্স আমি বিশ্বাস করি তারাও ভালো কিছু করতে পারবে। অর্থাৎ আমরা বলতে পারি যে ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম যেহেতু অনেকগুলো বিষয় আছে, যে আপনার কথা সাথে আমি একটু যুক্ত করতে চাচ্ছি যে মানে হচ্ছে বিভিন্ন বিষয়ে অদক্ষ হওয়ার থেকে একটা বিষয় দক্ষ হওয়া ভালো। যেন সেই একটা স্কিল বা একটা দক্ষতা দিয়ে সে অন্তত নিজের আর্নিং বা নিজের লিভলিহুডটা পরিচালনা করতে পারে, এইভাবে যেতে পারে। তো সেক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং যেহেতু অনেকগুলা বিষয় আছে এখানে, সেক্ষেত্রে সবগুলোর দিকে আমরা না গিয়ে আমরা ইউটিউব মার্কেটিং একটা বড় অংশ। এক্ষেত্রে স্যার আসলে ডিজিটাল মার্কেটিং আমরা যদি বলি সবগুলো সেক্টর মধ্যে আমরা কি কি শিখতে পারি বা কোন কোন বিষয়গুলো নিয়ে কাজ করা যেতে পারে, এবং সেখান থেকে আমরা ধরেন ইউটিউব মার্কেটিং কে সিলেক্ট করবো, কিন্তু আসলে এখানে ক্ষেত্র কি কি বিষয়গুলো আছে এখানে, যেমন এসইও যাতে আরো অনেকগুলো বিষয় হয়তো বা আছে। ওকে, ওয়েল, তো স্যার আমি যদি ছোট্ট করে বলতে চাই যে ডিজিটাল মার্কেটিং এর ভিতরে অনেক অনেক এরিয়াস, লাইক হচ্ছে এখানে আছে SMM, যেটা মূলত হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়ারও আবার স্যার অনেক ধরনের টাইপস আছে, লাইক হচ্ছে ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, এবং এছাড়াও রয়েছে আপনার SEO, যেটা হচ্ছে আপনার কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের আবার স্যার অনেক ধরনের টাইপস আছে। এছাড়াও রয়েছে আপনার ইমেল মার্কেটিং, লিড জেনারেশন, ডেটা, এছাড়াও অনেক অনেক ধরনের এরিয়া রয়েছে। সো আমরা চাইলে কিন্তু স্যার পুরো জায়গা জুড়ে আমরা কিন্তু এক্সপার্ট হইতে পারবো। সো আমরা যদি একটা স্কিলকে ধরে রাখতে পারি, তাহলে এখান থেকে কিন্তু অনেক অপরচুনিটিস আছে। তো স্যার এখানে আমাদের অনেকের মধ্যে এরকম একটা বিষয় থাকে যে আমরা এই বিষয়টা শিখে অ্যাকচুয়ালি এটা তো শিখবো। সো আমিও তো শিখবো স্যার। এখানে আমরা যদি আসতে যাই, একটা তো সময় ধরে আমাকে এখানে স্টে করতে হচ্ছে। তো স্যার এইখানে যদি আমরা যদি আসি, তাহলে এইখান থেকে আমরা অনেক ভাবে মূলত আমরা কি করতে পারি, আর্নিংটা করতে পারি। এই স্কিলটা শিখে আমরা চাইলে আমরা এজ এ ফ্রিল্যান্সার হিসেবে নিজের ক্যারিয়ার করতে পারি। আমরা চাইলে এইরকম অনেক ধরনের স্যার এজেন্সি আছে যারা মূলত কি চাচ্ছে যে একজন ইউটিউব এক্সপার্ট খুঁজতেছে। তারপরে অনেকেই আছে কি করতে পারে, তারা অনেক ট্রেনিং করাতে পারে, ট্রেন আপ করাতে পারে। এছাড়াও অনেক অনেকের আছে। এছাড়াও আপনার সাথে যেটা বিষয় আছে ইউটিউব মার্কেটিং এর সব থেকে বড় যে সুবিধাটা, যে এইখানে কারো কাছে না গিয়ে এখানে আমরা যদি একটা সময় দিতে পারি, নিজেরাই যদি সময় দিতে পারি, এখানে যদি ভিডিও ক্রিয়েট করে সেখানে যদি দিতে পারি, তাহলে এখান থেকে ইউটিউব মনিটাইজেশনের মাধ্যমে আমরা একটা অনেক হ্যান্ডসাম একটা আর্নিং করতে পারছি।
অর্থাৎ আমরা যদি বলতে চাই যে আমরা ডিজিটাল মার্কেটিং যতগুলো ক্ষেত্র আছে প্রত্যেকটা দেখাতে অনেক দীর্ঘমেয়াদী অনেক কিছু শেখার আছে, এবং এগুলোর মধ্যে থেকে সবচেয়ে কম সময়ে অথবা দ্রুততম সময়ে এবং কম পরিশ্রমে আমরা ইউটিউব মার্কেটিং শিখতে পারি। ইউটিউব মার্কেটিং করে আমরা চাইলে নিজের কোনো নিশ থাকলে নিজে সেটা গ্রো করা যেমন সম্ভব। এছাড়া হচ্ছে আমরা ইউটিউবে যেহেতু বিভিন্ন প্রতিষ্ঠান, আমরা প্রায় সবগুলো প্রতিষ্ঠানে দেখতে পাই যে আসলে ইউটিউবে তাদের পণ্যের প্রচারণা চালিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা মার্কেটার হিসেবে কাজ তাদেরটা করে দিতে পারবো, এবং হচ্ছে আমরা চাইলে নিজেরা কোনো একটা বিষয় করতে পারবো। এক্ষেত্রে স্যার ইউটিউব মার্কেটিং বা ইউটিউব যদি কেউ শুরু করতে চায় যে ইউটিউব অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ইউটিউব শুরু করবে, এটা আসলে আমাদের ডিজিটাল মার্কেটিং বাকি যে প্ল্যাটফর্ম তার থেকে তুলনামূলক সহজ বলে আপনার মনে হয়? অবশ্যই স্যার সহজ, কারণ স্যার দেখুন একটা বিষয় যে কোনো বিষয় কিন্তু স্যার কঠিন না, আমরাই কিন্তু বিষয়টাকে কঠিন করে নিই। কারণ স্যার দেখুন, আমি যদি সহজ ভাবে যদি একটা বিষয় বলতে চাই যে আমরা ধরেন স্যার সব থেকে খাওয়ার মধ্যে কি করি, যে ধরেন কোনো ড্রিঙ্কস জাতীয় বিষয় আমাদের খেতে বেশি সুবিধা হয়, তাই না? তো আমরা ধরেন আমি চাচ্ছি এক গ্লাস পানি খেতে, এখন পানি এখন মুখ দিয়ে যদি না দিই, আমি যদি স্যার নাকের ছিদ্র দিয়ে ঢোকাই, তাহলে কি আলটিমেটলি আমাদের পেটে যাবে? এটা কি হবে স্যার? অবশ্যই হবে না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ওই বিষয়টাকে সহজ ভাবে নিয়ে আমাদের সামনে এগোতে হবে, ঠিক আছে? সো এই বিষয়, তো স্যার এটা এবং ইউটিউব মার্কেটিংটা আমি মনে করি অনেক বেশি সহজ। আমরা যদি এটা নিতে পারি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে, আমরা ক্যারিয়ার গড়ার সুযোগ আছে, এবং এখানে আমরা যদি ভালো কিছু করতে পারি, এখানে ভালো কিছু করার একটি সম্ভাবনা আছে। ইউটিউবে মার্কেটিং বা ইউটিউবে যদি কেউ আসলে আর্নিং এর প্ল্যাটফর্ম তৈরি করছে, সেক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় একটু আসলে স্যার এটা আপনাকে বলার, আসলে ইউটিউব চ্যানেল করার জন্য হোক আর হচ্ছে এমনি অন্য যে বিষয় স্টোরেজ সংক্রান্ত বিষয়, এখানে আসলে ব্যক্তিকে আলাদাভাবে অনেক বেশি ডিমান্ড বা কোন বাজেট তাকে নিয়ে নামতে হবে, তাই তো? এক্স্যাক্টলি স্যার, কারণ স্যার দেখুন ইউটিউবে এখানে আপনাকে যদি ক্যারিয়ার করতে হয়, তাহলে এখানে তেমন কোনো বিষয়ের প্রয়োজন পড়ে। সো এই বিষয়টা যদি স্যার একটু আমি এক্সপ্লেইন করি, তাহলে আমার অডিয়েন্সরা ভালো বেশি ইনফরমেশন পাবে। সো এখানে স্যার যদি আমি বলি যে এখানে ইউটিউবে আসতে গেলে ইউটিউব প্ল্যাটফর্মকে আমাদের কোনো প্রকার টাকা পয়সা পে করতে হচ্ছে না। সো এইখানে কি করতে হবে, এখানে ইউটিউবে কেউ যদি এসে যদি আর্নিং করতে চায়, তাহলে যে বিষয়টা মূলত কাজে লাগবে এখানে কয়েকটা বিষয়, সেটা মূলত হচ্ছে একটা মূলত হচ্ছে অর নিশ বা টপিকটা লাগবে, সেটা হতে পারে ভিডিও এই বিষয়টা, এবং এখানে আরেকটা বিষয় লাগবে স্যার, সেটা মূলত হচ্ছে মার্কেটিং। উইদাউট মার্কেটিং কোনো বিষয় আমরা কল্পনা করতে পারি না স্যার। সো এইখানে যে বিষয়টা লাগবে, প্রথম যে টপিকটা আসে সেটা মূলত হচ্ছে, সো এইরকমও স্যার রাইট নাও প্ল্যাটফর্ম আছে যেটার থ্রুতে আমরা কোন প্রকার কি বলে যে আপনার মাইক্রোফোন যে বিষয়গুলো আছে এগুলো না করেও আমরা ইউটিউবে এমন কিছু আর কি প্ল্যাটফর্ম আছে যেগুলো থেকে আমরা ডিরেক্ট আর কি বলে যে আপনার ভিডিও এনে আমরা সেগুলো একটু এডিট করে আমরা কি করতে পারি, ইউটিউবে দিতে পারি। এবং এছাড়াও স্যার সব থেকে বড় যে এখন সুবিধাটা চলে আসছে, সেটা মূলত হচ্ছে আপনার কি, যে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো এখানেও আমরা যদি ছোট ছোট যদি কি বলে যে আপনার প্রম্পট যদি লিখে যদি তাদেরকে দিই, তারা কিন্তু আমাদের সুন্দর করে কিন্তু ভিডিও মেক করে দিয়ে। তো আমাদের কি করতে হবে, যে ওই শুধুমাত্র এখন কিন্তু রাইট নাও, আগে যেটা স্যার বড় যেটা আর কি প্রবলেম হইতো, যে মানুষজন ক্যামেরার সামনে এসব তো ভয় করতো, বা একটা অনেকেই কিন্তু স্যার কি বলে যে ক্যামেরার সামনে এসে কথা বলতে পারেন। তো আমরা এখন কি করতে পারি, আমরা নিজেরা এই বিষয়টাকে যদি ভয় পেয়ে থাকি, তাহলে আমাদের কিন্তু এআই আছে, তারপর ইউটিউবের অনেক প্ল্যাটফর্ম আছে যারা মূলত কি করে থাকে, যে ওই ভিডিও গুলো নিয়ে আমরা একটু এডিট করে স্যার আমরা ওইখানে প্রপারলি যদি মার্কেটিং করতে পারি, আমি বিশ্বাস করি এখান থেকে আমরা অনেক ভালো অর্থাৎ স্যার ইউটিউব ভিডিও তৈরির ক্ষেত্রে আমরা তো বলতে পারি যেখানে সবাই ফেস, নিজের ফেস দেখিয়ে যে ভিডিও করতে হবে এটাও না, মানে ভিডিওটাও হতে পারে ফেসলেস বা যেটা ক্যাশ কাউ ভিডিও বলা হয় আর কি, সেটা ওরকম ভিডিও করে করা যেতে পারে। বিভিন্ন প্রোডাক্টের দেখা যায় যে ভিডিও তৈরি করা হয় যেখানে ব্যক্তির কথাটা ব্যাকগ্রাউন্ডে থাকতেছে কিন্তু তার ফেস দেখাতে হচ্ছে না, এই বিষয়ের সুযোগ আছে যে ফেস দেখাইতে হবে এরকম না। কিন্তু চায় যারা ক্যামেরার সামনে আসবে না বা কথা বলতে চাচ্ছে না ক্যামেরার সামনে, বা ক্যামেরাতে নিজে ফেস বা চেহারা দেখাবো না, তাদের জন্য একটা ভালো অপরচুনিটি আছে। তারা চাইলে ইউটিউব মার্কেটিং, ইউটিউবের আমাদের বিভিন্ন প্রকার চ্যানেল করে সেখানে নিজের চেহারা না ঢুকে আসলে কাজ করতে পারে। আর ইউটিউবের ক্ষেত্রে সারা আসলে ধরেন যেখানে আর্নিংটা আসলে মূলত ইউটিউব যে আর্নিং এ ফেলে দেয়, সেটা চ্যানেল ক্রিয়েশন একটা বিষয়। চ্যানেল ক্রিয়েশন কোন জটিল প্রক্রিয়া আছে বা এটাকে আসলে কতখানি সহজ, বা এটা করতে কি লাগতে পারে ইউটিউব চ্যানেল করতে চায়? ওকে, ওয়েল স্যার, অনেক সুন্দর একটা প্রশ্ন। যে এখানে প্রথম কথা হচ্ছে যে আমরা ইউটিউবে আসতে গেলে ইউটিউব প্ল্যাটফর্মকে কোনো প্রকার আমাদের টাকা পয়সা পে করা লাগে।
সো এখানে যে বিষয়টা আসে, শুধুমাত্র যে প্ল্যাটফর্মে আমরা কাজ করতে যাচ্ছি সেই প্ল্যাটফর্মে আমাদের একটা অ্যাকাউন্ট বা চ্যানেল ক্রিয়েট করতে হবে। তো স্যার এইখানে তেমন কোনো জটিলতা নাই, কারণ এখানে যদি আসতে চাই আমাদের শুধুমাত্র লাগবে একটা জিমেল অ্যাকাউন্ট আমাদের সিলেক্ট করতে হবে, যে আমরা অ্যাকচুয়ালি আমাদের চ্যানেলের নামটা সিলেক্ট করতে হবে। তারপরে এখানে যে বিষয়টা আছে স্যার, সেটা মূলত হচ্ছে আমাদের একটা লোগো লাগবে, তারপরে একটা ব্যানার লাগবে, এবং আমাদের সম্পর্কে আমরা অ্যাকচুয়ালি এই চ্যানেলটাতে মানুষজন আসবে অ্যাকচুয়ালি আমার সম্পর্কে আমরা কি কি ভিডিও ক্রিয়েট করি বা কোন কোন বিষয়গুলো আমরা কভার করি, এই বিষয়গুলো মানুষজন আমার অডিয়েন্স যাতে একটা ভালো ইনফরমেশন পাই, এই কয়েকটা বিষয় আমরা যদি অ্যাড করতে পারি তাহলে মূলত আমাদের হয়ে যায়। তাছাড়াও আমাদের এই বিষয়টা মার্কেটিং পারপাসে, যেটাকে আপনার একটা শুধুমাত্র স্যার চ্যানেলটাতে আমাদের ভিডিও দিলে হবে না, এগুলো প্রপারলি মার্কেটিং করা যায়। সো আমার ওই চ্যানেলটা কেউ একজন সার্চ করলে যাতে পাই, যেটাকে মূলত স্যার আমাদের ডিজিটাল SEO মার্কেটিং এর ভাষায় যেটাকে এসইও বলে আমরা জানি। সো এই বিষয়টার কিছু রুলস এবং রেগুলেশন আছে। সো এই কয়েকটা বিষয় জানতে পারলে আমি বিলিভ করি আমরা প্রত্যেকেই ভালো কিছু করতে পারবে। সো এখানে স্যার এটা জটিল কোনো প্রসেস না, বা এটা কোনো রকেট সায়েন্স না যে সবাই করতে পারে। অর্থাৎ আমরা যদি ইউটিউব মার্কেটিং বা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চাই বা কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর করতে চাই, যার ভিডিও করার অনেকেই ভিডিওগ্রাফির শখ থাকে, অনেকেই দেখে ব্লগ করতে ভালোবাসে, আসলে এর যে শখের পাশাপাশি সেই ওই মোমেন্টাম গুলোকে সে হচ্ছে ক্যামেরার মধ্যে যেহেতু করতেছে নিজের পছন্দের কারণে, সে আরো বেশি সংখ্যক মানুষের দেখানোর একটা প্ল্যাটফর্ম সে ইউটিউবে আসতে পারে, বা এখান থেকে শুধু মানে সে মানুষের সঙ্গে শেয়ার করবে এমন হচ্ছে না, এখান থেকে তার একটা আর্নিং এর সুযোগ আছে। আর এখানে সবচেয়ে সুবিধার বিষয়টা যেটা হচ্ছে যে ইউটিউব মার্কেটিং বা ইউটিউব চ্যানেল ক্রিয়েশনের ক্ষেত্রে এখানে আমাদের অনেক বেশি মানে বাজেটের প্রয়োজন, বাজেট নাই বললে চলে, এবং স্কিল হইতে হবে। যে আসলে আমাদের ব্যাপারটা জানতাম কি আমরা কিভাবে আসলে আর্নিং এ নিয়ে আসতে চাই। যেমন আমাদের দেশে বর্তমানে যেটা হয় যে টাকা পয়সা আসলে ইম্পর্টেন্ট, এমন কোনো ব্যক্তি আসলে নাই যে আর টাকা পয়সার দরকার না। এখন প্রত্যেকে আমরা জানি যে টাকা পয়সা আমরা ইনকাম করতে হবে, আর্নিং এ আসতে হবে, সেক্ষেত্রে আমাদের অনেকে হতাশা থাকে যে চাকরি বাকরির ক্ষেত্রে, যেমন আমাদের দেশে চাকরি বাকরি অনেক বড় একটা ল্যাকিংস আছে, অনেক সমস্যা আছে, যেহেতু আমাদের সে অনেক ঘাটতি আছে। তো এটাকে আসলে মেইন প্রফেশন কিছু না নিলেও সে চাইলে এটাকে শুরু করতে পারে, যেখান থেকে সে কিছুদিন পরিশ্রম করবে, সে এটা নিয়ে কাজ করতে থাকলে সে পার্ট টাইম ভাবে তার যে শখ বা বিভিন্ন আহ্লাদের বিষয়গুলো ভিডিও করে রেকর্ড করে সে একটুখানি মানে ইউটিউবে যে ক্যাটাগরি গুলো ফলো করতে হয়, যে ওদের যে রিকোয়ারমেন্ট গুলো ফলো করতে পোস্ট করতে পারে রেগুলার বা নিয়ম মেনে, তাহলে তার এটা একটা ঐচ্ছিক একটা ইনকামের একটা ভালো ক্ষেত্র তৈরি। অবশ্যই আমরা এটাকে প্যাসিভ ইনকামের মতো বলতে পারি, তাই না স্যার? এখন স্যার এই যে ইউটিউবের বিষয় আছে, এখন ধর চ্যানেল নেম বা আমরা প্রথমে আপনার বললেন যে লোগোর যে বিষয় আছে, অর্থাৎ চ্যানেলের যে বিষয় সংক্রান্ত, এখানে আমাদের কভার ফটো অথবা লোগো যেটা আছে এটার সাথে আমাদের চ্যানেলের নামের কোনো সাদৃশ্যতা থাকা দরকার। অবশ্যই স্যার, কারণ লোগো এমনই একটা বিষয় যেটা আপনার পুরো ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করবে। সো আপনার এইখানে কি হবে যে আপনার লোগোতে অবশ্যই কি থাকে, লোগো এবং ব্যানারে আপনার আইডেন্টিফাই, আপনার চ্যানেলের যে অ্যাকচুয়ালি কি সম্পর্কে বলতে যাচ্ছেন। কারণ স্যার সব থেকে বড় বিষয় যে আপনার যে ওই যে চ্যানেলের যে লোগোটা ইউজ করলেন, এখন আপনার নিজের কোনো ব্র্যান্ডটাকে রিপ্রেজেন্ট করলেন না, তাহলে কি হবে, অন্যজন ওই ডিজাইনটা কিন্তু কপি করে পেস্ট করে দিতে পারে। সো এখানে অবশ্যই আপনার চ্যানেলের সাথে একটা সামঞ্জস্য রেখে ওইখানে আমাদের ডিজাইনটা করা উচিত। স্যার আমরা এখন বলতো ব্র্যান্ডিং এর মতো, যে একটা পার্সোনাল ব্র্যান্ডিং থাকবে, চ্যানেলের লোগো, চ্যানেলের নাম এবং চ্যানেলের নামের কভার ফটো থাকবে, চ্যানেল কভার, এই সবগুলাতে হচ্ছে যেন ব্র্যান্ডটাকে বোঝা যায় যে বা এইখানে কি রিলেটেড আসলে চ্যানেলটা, সেগুলো থাকবে। এবং আমরা তো ডেসক্রিপশনের কথা আপনি বললেন তখন, যে ডেসক্রিপশনে সে ডিটেলস গুলো থাকবে আসলে চ্যানেলে কোন জাতীয় ভিডিও গুলো আপলোড করা হবে, কোন জাতীয় দর্শকের জন্য বা ভিউয়ার্স চ্যানেলটা ক্রিয়েট করা হয়, সেই বিষয়গুলো একটু খেয়াল রাখা উচিত অবশ্যই। এবং স্যার ধরুন ইউটিউব চ্যানেল করা গেল, ইউটিউব চ্যানেল করা মোটামুটি সহজ এখানে আছে। এখানে যদি ইউটিউব আমাদের দেখা যায় আসলে ভিডিও প্ল্যাটফর্ম, কিন্তু এখানে রিসেন্ট আপনি জানেন হয়তো যেখানে অনেক পোস্ট করার সুযোগ আছে, টেক্সট গুলো অ্যাড করা যাচ্ছে পোস্ট বা ইমেজের সাথে, তো এগুলোর থেকে আর্নিং এর পসিবিলিটি কতখানি বা কেমন আপনি যদি জানলে বলতে। সো ওয়েল স্যার, সো এইখানে যদি আমরা বলতে চাই যে আর্নিং এর বিষয়টা অ্যাকচুয়ালি আমি যে ইউটিউবিং করব, আমি যে এখানে
কন্টেন্ট ছাড়বো, সো এখানে আলটিমেট গোলটা যদি বলতে যাই স্যার, এখানে টাকা পয়সা ইনকাম করে, আমি যদি সহজভাবে বলতে চাই, টাকা পয়সা। সো এইখানে যদি বলতে চাই স্যার, আমাদের ডেইলি বেসিসে কি করতে হবে, যে আপনাদের পোস্ট করতে হবে, আপলোড করতে হবে। সো এইখানে স্যার মূলত যে বিষয়টা আমাদের করতে হবে, প্রথমত আর্নিং করার মাথায় চিন্তা ভাবনা আসলে প্রথমে যে বিষয়টা করা লাগবে, আমাদের মনিটাইজেশনটা অন করা লাগবে আমাদের ইউটিউব চ্যানেল। সো এই ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন অন করতে গেলে আমাদের কিছু ওই ইউটিউবের কিছু রুলস এবং রেগুলেশনের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। লাইক হচ্ছে কি, যে এখানে আপনার সাবস্ক্রাইবার লাগবে 1000 এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে। এটা স্যার 4000 ঘন্টা যে ওয়াচ টাইম, এটা কত দিনের এটা জন্য? স্যার এক্স্যাক্টলি 12 মাসের মধ্যে আমাদের কি করতে হবে, এটা ফুলফিল করতে হবে। এবং এইখানে আরেকটা বিষয় আছে স্যার, যে আমাদের কোনো প্রকার কপিরাইট ক্লেম হওয়া যাবে না, যেটা আমি বললাম যে অন্যের বিষয়গুলো ডাইরেক্ট এনে কপি করে দেওয়া। স্যার কপিরাইট Copy paste ক্লেম করে। কোন কোন বিষয়ে আসতে পারে কপিরাইট? কপিরাইট ক্লেম যদি আপনাদের বলতে চাই, যে কপিরাইট ক্লেমের সব থেকে বড় বিষয় হচ্ছে ডিরেক্ট কপি এন্ড পেস্ট করা। এবং স্যার যে বিষয়টা আছে, অন্যের ভিডিও আপনি কি করতে পারেন, যে অন্যের ভিডিও এমন কিছু প্ল্যাটফর্ম আছে ইউটিউবে, আমি প্রথমে শুরুর দিকে বলছি, যে ওইখান থেকে তারা মূলত ওই ভিডিওগুলো পুরোটাই কপিরাইট ফ্রি করে দেয়। তো ওইখান থেকে আমরা কি করব, ডাউনলোড করব। ডাউনলোড করার পর স্যার এইরকম অনেক পেপল আছে যারা কি করতেছে, ওই ভিডিওগুলো ডাউনলোড করে কি করতেছে, থাকতেছে। তো সেক্ষেত্রে কি হবে, আমরা কিন্তু একটা কপিরাইট ক্লেম খেয়ে যেতে পারি। তো এইখানে কি করতে হবে স্যার, যে ওইখান থেকে আমরা ওই ভিডিওটা নিতে পারবো, বাট আমাদের ক্রিয়েটিভিটি খাটাতে হবে। সো ক্রিয়েটিভিটি খাটায় কিন্তু আমাদের ভিডিওটা মেক করতে হবে। সো এইখানে স্যার বড় যে বিষয়টা আছে কপিরাইট ক্লেমে, যে ডিরেক্ট এনে কপি পেস্ট করে দেওয়া না, এইটা করা যাবে না। আমাদের করতে হবে কি, আমরা কি করলাম, ব্যাকগ্রাউন্ড মিউজিক একটু কি করলাম, যে পরিবর্তন করলাম, বা ভিডিও গুলো যে সাইজের এনেছিলাম সেগুলো একটু ছোট করলাম আর একটু বড় করলাম, বা ওই ভিডিওতে আমাদের লোগো গুলো ইউজ করলাম, বা কোনো একটা টেক্সট অ্যাড করলাম, বা ওই যে বড় যে ভিডিওটা করলাম অন্যান্য যে বিষয়গুলো, অনেক সময় স্যার ফানি টাইপের কোনো পোস্ট দেখেন, দেখেন যে মানুষজন কোনো একটা ফান করতেছে, কারো একজন ভিডিও একটা এনে ওইখানে ঢুকাই দিয়ে দেখা যাচ্ছে কি করলো, যে হাসির এই টাইপের মিমস এর মতো। হ্যাঁ এক্স্যাক্টলি এই বিষয়গুলো করলো। তো স্যার আমরা কি করতে হবে, যে এই যে মিউজিকের যে বিষয়গুলো আছে, তারপরে ওই যে আপনার সাইজের যে বিষয়গুলো আছে, এই পুরো বিষয়গুলো কিন্তু আপনার ইউটিউবে কিন্তু কপিরাইট ক্লেম খেয়ে যাব। তো এইগুলো আমরা কি করবো, আমরা নিজেদের মতো করে আমরা কি করবো স্যার, ওই বিষয়গুলো আমরা এডিট করে তারপরে আমরা এটা মূলত আমরা কি করবো, যে আমরা আপলোড করবো। তো এই গেল আমাদের কি কপিরাইট ক্লেম। এবং এইখানে যদি আমরা স্যার বলতে চাই যে আর্নিং এর যে বিষয়, যে স্যার আমরা যে পোস্ট করতেছি, তো মেইন গোলটাই যদি বলতে চাই সেটা মূলত হচ্ছে আর্নিং। তো এই আর্নিংটা কিভাবে আসে, তো স্যার অনেকের এরকম একটা ধারণা থাকে যে এইটা কি ইউটিউব প্ল্যাটফর্ম আমাদের টাকা পয়সা পে করে। এটা স্যার এক্স্যাক্টলি ইউটিউবই করে, বাট এটা মূলত ডিপেন্ড করে অ্যাড এর উপর। যে অনেকে বলেন যে না আমার এত মিলিয়ন যদি ভিউ হয় তাহলে এত টাকা, না এটা ভিউয়ের উপর কোনো কাউন্ট করে না স্যার। অ্যাকচুয়ালি ডিপেন্ড করে যে এটা মূলত, অবশ্যই এটা ডিপেন্ড করে যে আপনার যত ভালো অডিয়েন্স থাকবে, আপনার যত বেশি সাবস্ক্রাইবার থাকবে, তারাই বেশি ইনকাম জেনারেট করবে, এটাই স্বাভাবিক। কেন স্যার, কারণ ওই যে বলছি মার্কেট। সো এটা কি, কারণ আপনার ওই চ্যানেলে একটা এনাফ পরিমাণ কি আছে, মানুষজন আপনার ওইখানে আছে। সো আপনি ছাড়লেই কিন্তু, আপনি একটা ইউটিউবের ভিডিও আপলোড করলেই কিন্তু মানুষের কাছে পৌঁছে দেখতে পাচ্ছেন। বাট আপনি যখন প্রথমে যখন শুরু করবেন, তখন সচরাচর কি হবে, জিরো সাবস্ক্রাইবার থাকবে। সো বেশি যখন সাবস্ক্রাইব আমরা যখন গেইন করতে পারবো, তখন আমাদের বেশি কিন্তু ইনকামটা হবে। সো সেক্ষেত্রে স্যার যে বিষয়টা এখানে করে, এখানে কোনো ভিউ দেখে কোনো হয় না, এটা মূলত ডিপেন্ড করে অ্যাড এর উপর ডিপেন্ড করে মূলত আমরা টাকাটা পেয়ে থাকি বা ডলারটা। অর্থাৎ স্যার আমরা এমন হতে পারে যে আমাদের হচ্ছে মিনিমাম যে 1000 সাবস্ক্রাইবার, এবং হচ্ছে মোটামুটি যদি আমাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম থাকে, তাহলে আমরা 4000 ঘন্টা। অর্থাৎ এখানে একটা ভিডিও যদি আমাদের এটা কি ওয়াচ আওয়ার্স আপনার 12 মাস বা 1 বছরের ভিতরে হইতে হবে। এক্স্যাক্টলি স্যার 12 মাসের মধ্যে এটা হইতে হবে, এই রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করার পর। যদি স্যার এমন হয় যে একটা ভিডিওতে 4000 আওয়ার হচ্ছে ওয়াচ টাইম এটা পূর্ণ হয়েছে, তাতেও সময়টা পেতে পারে। এক্স্যাক্টলি, কারণ স্যার এরকম দেখি যে আমরা দেখবো যে অনেকে হাজার 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 ভিডিও ছাড়তেছে, কোনো রেসপন্স নাই, বাট এমনই একটা ভিডিও আছে যেটা মূলত পুরো ভাইরাল হয়ে গেল, তখনই আমরা কি করে থাকি, যে অনেক ওয়াচ টাইম পেয়ে থাকি, তখন আমরা যখন অ্যাপ্লাই করে থাকি,
তখন মূলত আমরা মনিটাইজেশন। তাহলে স্যার এখানে একটা বিষয় আমরা খেয়াল রাখতে পারি, একটা ট্রিক্স এর মতো, যে আসলে কেউ যদি ইউটিউব ভিডিও করতে চায় সেক্ষেত্রে সে সমসাময়িক বা ভাইরাল টপিক গুলোর উপর যদি ভিডিও করে সেটা মোটামুটি বেশি ভিউ হওয়ার সম্ভাবনা আছে। স্যার ট্রেন্ডিং বিষয় অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। তবে আমার যেটা মনে হয় স্যার, আসলে ট্রেন্ডিং এর বিষয়টা আমরা খেয়াল রাখবো, তবে কোন চ্যানেলের সাথে সাদৃশ্যপূর্ণ ভিডিও আমাদের খেয়াল রাখা উচিত। যে কোন একটা ধরেন যে চ্যানেলে সেটা মূলত হচ্ছে ফানি ভিডিও প্রকাশ করে, সেক্ষেত্রে তার হঠাৎ করে শিক্ষণীয় কোনো কিছু মানে একাডেমিক কোনো কিছু গেলে এটা অনেকখানি মানানসই হলে একাডেমিক কোনো প্রতিষ্ঠানের ফানি ভিডিও শেয়ার করাটা বিমানন দেখা। অবশ্যই স্যার, অবশ্যই, কারণ এটা একটা প্রাতিষ্ঠানিক বিষয় স্যার। এইরকম একটা বিষয় দেখুন যে আমাদের, যদিও এই বিষয়টা আমাকে বলতে খারাপ লাগতেছে, যে কোনো একটা মানুষ পজিটিভলি বলছে। কারণ স্যার দেখুন যে আমি যদি 2 ঘন্টা যদি এখানে কথাবার্তা বলি, আমার 2-4টা হাসির ছলে ওই বিষয়টা হইতে পারে, কোনো একটা বিষয় বলছে হয়তো বা সেটা ভুলই হইছে। তখন স্যার যে বিষয়টা হয় যে ওই যে আদার যে আমি যে 2 ঘন্টা যে একই সাথে যে পড়তেছি বা কথা বলতেছি, এইটা মানুষ দেখে না। ওই 2 মিনিট দেখা যাচ্ছে একটা হাসির ফলে একটা ইয়া করে এই বিষয়টা আর কি। এটা কিন্তু স্যার অনেক বেশি একটা খারাপ একটা ফ্যাক্টর। সো আমি রিকোয়েস্ট করবো, আপনি যদি এই ইন্ডাস্ট্রিতে আসতে চান এই বিষয়টা অবশ্যই স্টেপ করুন। অর্থাৎ স্যার আমাদের নিশ যে সিলেক্ট করা হবে, নিশ সিলেক্ট করার ক্ষেত্রে স্ট্রিক্টলি তাকে একটু ভেবে চিন্তে সিলেক্ট করতে হবে যে আমি ওই চ্যানেলে যাতে ভিডিও দিব, ঠিক আছে, এবং এটাকে বিভিন্ন 12 মিশালি একের ভিতর সব এমন ভিডিও মনে হয় না দিলে ভালো আছে। একটা বিষয় অ্যাকচুয়ালি আমরা যদি দেখি যে আমরা যখন টিভি চ্যানেল গুলোতে স্যার যখন দেখি, তখন অনেক বিষয় আছে যে এই চ্যানেল গুলোতে এইগুলো পাওয়া যায়। তো এই ক্ষেত্রে কি হয় যে মানুষজন যখন চায় যে না আমি এখন কোনো কার্টুন দেখবো, তাহলে কি আমরা সনি আর্টে চলে যাই, কারণ জানি যে কার্টুন দেখতে গেলে আমাকে সনি আর্টে যেতে হবে। তো আমরা এমন বিষয় বা এমন একটা টপিক সিলেক্ট করব যাতে মানুষের মাথায় যদি আসে যে না এই টপিকটা আমার জানানো দরকার, বা এটা যাতে আপনার বা আমার চ্যানেলটা উনার মাথায় আসে। তাহলে কি হবে, এই বিষয়গুলো ওর যখন একচুয়ালি চাইবে যে না এই বিষয়গুলো আমি দেখবো, যাতে আমার চ্যানেলটা সে যাতে সার্চ করে। তো অবশ্যই স্যার এই বিষয়গুলো আমাদের মাথায় রাখা যায়। অর্থাৎ স্যার ধরেন যে চ্যানেল ক্রিয়েশনের বিষয়গুলোর ক্ষেত্রে আমাদের একটা বিষয় খেয়াল রাখা উচিত যে আসলে তার ব্যক্তি পছন্দকেও তার প্রাধান্য দিতে হবে, এবং হচ্ছে আসলে আমাদের যেটা আমরা নিশ সিলেকশনের ক্ষেত্রে বলতে পারি যে আসলে মার্কেট বা হচ্ছে টার্গেট অডিয়েন্স কারা, যে আসলে সে কাদের জন্য ভিডিও বানাতে চাচ্ছে, তাদের চাহিদা কোন বিষয় আছে, এটার পাশাপাশি নিজের পছন্দ বিষয়গুলো তার যাচাই বাছাই করে নিশ সিলেক্ট করতে পারে। সে আসলে একাডেমিক কোনো ভিডিও বানাবে কিনা, সে আসলে স্বাস্থ্য সংক্রান্ত কোনো টিপস শেয়ার করবে কিনা, সে পোশাক সংক্রান্ত কোনো বিষয় কিনা, বা হচ্ছে বিভিন্ন কোম্পানির সে প্রমোশনাল ভিডিও করবে কিনা, এই বিষয়ের প্রথমে সিলেক্ট করতে হবে। তারপর সেই অনুপাত দিয়ে সে অনুযায়ী বাকি সমস্ত ভিডিও সেদিকে যাওয়া উচিত, না করে। অবশ্যই, বাট এইরকম একটা রিকোয়েস্ট করবো যে এইরকম হইতে পারে যে আপনি একটা কোনো শিক্ষণীয় ভিডিও চালাচ্ছেন বা কোনো একটা প্রমোশন করতেছেন, সো এমন কিছু, যদিও স্যার এটা আমাদের দেশে একটু ওই যে হ্যারাসমেন্ট বলেন এই বিষয়গুলো অ্যাকচুয়ালি অনেক বেশি। তো আপনি কি করতে পারেন, মানুষের কি বলে আপনার যখন একটা এনাফ পরিমাণ কি আছে যে আপনার অডিয়েন্স আছে, তখন আপনি যদি মনে করেন যে না আমার এইখানে মানুষ যদি শেয়ার করে উনার যদি একটু যদি উপকার হয়, তাহলে অবশ্যই স্যার মানুষের উপকারের ক্ষেত্রে আমরা যে কোনো বিষয়ে থাকি না কেন, আমরা যদি চাই যে না ওনার হেল্প হইতে পারে, সেক্ষেত্রে স্যার এটা করা যেতে পারে। কারণ কি যে আমরা আলটিমেটলি যাই করি না কেন স্যার, যে আমাদের মধ্যে মনুষ্যত্ব বোধটা থাকা লাগে। তো সেক্ষেত্রে কি হবে যে আমরা যে ক্যাটাগরিতে থাকি না কেন, তো সেই ক্যাটাগরিটা অবশ্যই আমাদের ধরে রাখতে হবে, এবং পাশাপাশি আমাদের যদি মনে হয় যে না এটা মানুষজনদের জানানো দরকার, নৈতিকতার বিষয়, অবশ্যই স্যার এই বিষয়টা আমাদের যেমন কিছুদিন আগে আমাদের একটা জাতীয় ইস্যু বলা যায় পুরো দেশব্যাপী মাইলস্টোনের যে একটা বিমানস্থের বিষয় ছিল, যে আমরা হচ্ছে মানে যে কোনো বিষয় বলে আমাদের মধ্যে নৈতিকতার যে একটা ডাক আছে, সেই নৈতিকতার জায়গা থেকে আমরা সেই বিষয়গুলো প্রচারণা করতে পারি, এবং এক্ষেত্রে সেটা আমাদের মানে ইউটিউব মনিটাইজেশনের ক্ষেত্রে বা এই বিষয়গুলো খুব একটা হ্যাম্পার করবে না। যে কোনো বিষয় আমরা করতে পারি, এবং এগুলো হচ্ছে ট্রেন্ডিং টপিক হিসেবে সেটা অবশ্যই আমার জন্য চ্যানেলের জন্য ভালো। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের মানে ব্যক্তি যে একটা নৈতিকতা, সেই একটা দায়বদ্ধতা, এটা করা যেতে পারে, মানে এটা ক্ষতিকর হবে অবশ্যই স্যার। কারণ দেখুন যে আমাদের দেশে স্যার অনেক সময় বন্যা এসে আমাদের অনেক এলাকা কিন্তু স্যার করে প্রবলিত করে। এই প্লাবিত হওয়ার সময় স্যার কি হয় যে আমরা অনেক মানুষ অনেক কষ্টের মধ্যে থাকে, ওই যেগুলো অ্যাকচুয়ালি এলাকা প্লাবিত হয়ে যায়। তো সেই ক্ষেত্রে স্যার আমরা কি করতে পারি, আমরা যদি আমাদের যদি সামর্থ্য থাকে মানুষদের থেকে চাইতে পারি। অনেকে স্যার ঠিক এই বিষয়গুলো স্যার আমরা
একটা অনুদান নিতে পারি মানুষজনদের থেকে। এবং এই যে ভিডিওগুলো আমরা কি করতে চাই মানুষজনকে জানার মাধ্যমে আমার ওই ভিডিওর মাধ্যমে, সো ওখান থেকেও কিন্তু কি হচ্ছে স্যার, আমরা যে ভিডিওগুলো দেখতেছি মানুষজনদের দেখতেছি, এখান থেকেও কিন্তু কি হচ্ছে স্যার, আমার একটা আর্নিং হচ্ছে। তো এখানেও কিন্তু ওই আর্নিংটা কিন্তু আমি ওদের মাঝে কি করবো, ডোনেট করতে পারি। সেখানে কিন্তু একটা স্যার অপরচুনিটি অর্থাৎ স্যার আমরা বলি যে ইউটিউবকে যে আমরা শুধু ব্যক্তিগত যে মানে ইনকামের বিষয় আছে এর নয়, এর বাইরেও আমরা যদি চাই এটাকে আসলে একটা মিডিয়ার মতো ব্যবহার করতে পারি আমাদের দেশের বিভিন্ন অবস্থা সম্পর্কে বা বিভিন্ন জায়গার বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনা বা বিভিন্ন ইনসিডেন্ট সম্পর্কে আমরা মানুষকে জানানোর জন্য আমরা ইউটিউব প্ল্যাটফর্মকে ব্যবহার করতে পারি একটা নিউজ চ্যানেলের মতো, অথবা মানুষকে জানানোর জন্য সচেতনতামূলক ভিডিও করার জন্য। স্যার খেয়াল করেছেন কিনা, আমরা যখন আসলে ইন্টারমিডিয়েট পড়েছিলাম, ইন্টারমিডিয়েটের একটা ইংলিশ ফর টুডে বইয়ে একটা গল্প ছিল যে পাওয়ার অফ মিডিয়া। তো পাওয়ার অফ মিডিয়াতে এরকম একটা বিষয় ছিল যে আসলে সবকিছুই কি ধরেন যে হাতের শক্তি দিয়ে হয় না, কিছু বিষয় থাকতে মিডিয়ার মাধ্যমে জানানোর একটা প্রয়োজন হয়। সেক্ষেত্রে ইউটিউব থেকে মানুষ শুধু আর্নিং এর পারপাস চিন্তা ভাবনা না করে দেশের বৃহত্তর স্বার্থে সে একটা মিডিয়া হিসেবেও কাজ করতে পারে এখানে, যেটা মানুষের কল্যাণ হতে পারে, এটা নৈতিক ভাবে হবে, আর একটা যেরকম ব্যক্তিগত একটা বিকাশের একটা বিবেচনা করা যেতে পারে এই বিষয়টাকে। যে অনেক মানুষের যেটা হয় যে আসলে আমাদের কলেজ লাইফ বা লাইফের প্রেজেন্টেশন একটা বড় ইস্যু থাকে, যে এগুলার মানে প্র্যাকটিস করার স্বার্থে হলে যদি ইউটিউব ভিডিও করা শুরু করে, সে তার একটা আর্নিং ও তৈরি হতে পারে এবং সে নিজের একটা দক্ষতা ওটা সে অর্জন করতে পারে। অবশ্যই স্যার, অবশ্যই। কারণ স্যার দেখুন যে শুধুমাত্র আমরা যখন শিখতে আসবো তখন কি স্যার, আমি ধরে নিতে পারি আমি শিখতে আসছি মানে আমি zero, আমার মধ্যে ওইটা কিছুই না। সো এই ক্ষেত্রে কি হবে স্যার, শুধুমাত্র আমাদের ক্লাসের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, আমাদের এগুলো প্র্যাকটিস করতে হবে। সো এই যে আমরা যখন প্র্যাকটিস করতেছি, শুধুমাত্র আমরা প্র্যাকটিসই হচ্ছে না, এটা আমাদের একটা ব্র্যান্ড তৈরি হচ্ছে, আমাদের চ্যানেলটা গ্রো হচ্ছে। আমরা যে ডেইলি বেসিসে যে প্র্যাকটিস গুলো করতেছি, এগুলো যদি আমরা আমাদের নিজেদের জন্য করি, তাহলে কি হবে স্যার, একটা সময় গিয়ে দেখা যাবে যে এটা একটা মোটামুটি একটা ভালো অবস্থানে চলে গেছে। তো স্যার এখানে একটা বিষয় আমি অ্যাড করতে চাই, যে এই যে ইউটিউবিং করে বা বিভিন্ন টাইপসের যে মনিটাইজেশন অন করে, এটা মূলত হচ্ছে প্যাসিভ ইনকাম। সো প্যাসিভ ইনকামে স্যার একটা বিষয় থাকে যে এটা অ্যাকচুয়ালি আমি কল্পনা করি একটা নারকেল গাছের সাথে তুলনা করি। কেন স্যার নারকেল গাছের সাথে তুলনা করি? কারণ স্যার দেখুন যে একটা নারকেল গাছ আজ লাগালে কালকে কি আমি ফল এক্সপেক্ট করতে পারি? না, অবশ্যই না। বাট স্যার একটা যখন নারকেল গাছ যখন ফল দেওয়া শুরু করে তখন কি হয়, এটা আমরা কিন্তু 12 মাস কিন্তু ফলটা আমরা কি করি যে উপভোগ করতে পারি। এইখানে দেখুন স্যার যে এখানে অনেকে মনে করতে পারে যে অমুক ভাই আমার ইউটিউবিং করে এত এত লাখ টাকা কামাতে পারছে। স্যার আমরা আলটিমেটলি ইনকামটা দেখে আমরা কিন্তু থেমে যাব, বাট ওর পেছনে যে আমরা যে স্ট্রাগল, এটা কিন্তু স্যার কেউ দেখে। সো এইখানে আপনার কি করতে হবে স্যার, এখানে আমরা যখন আসবো তখন একটা আমাদের সময় নিয়ে আসতে হবে, যে না আমাদের যতই কষ্ট হোক আমরা কিন্তু কি করতে হবে, আপনার পোস্ট ক্যালেন্ডার একটা মেনটেন করতে হবে। এটার ক্ষেত্রে কি হবে যে আমাদের কি বলে যে আপনার ইউটিউবের অ্যালগোরিদম এই বিষয়গুলো আর কি মেনটেন করা হয়, জানা হয়। এবং এই বিষয়টা যদিও অনেক রুলস এবং রেগুলেশন আছে। সো এই ক্ষেত্রে স্যার যে বিষয়টা হবে যে আমরা যদি এইখানে একটা সময় নিয়ে যদি থাকতে পারি, তাহলে কি হবে যে আমরা একবার যদি স্যার এখানে যদি আমরা ফলটা ধরাতে পারি, তাহলে আমরা এটার সুফলটা আমরা 12 মাসে উপভোগ করতে পারবো। আমরা আমাদের দেশে বিভিন্ন আসলে ইউটিউবারকে দেখতে পারবো বা তাদের একটা উদ্দেশ্য হিসেবে দেওয়া যায়, তার অনেকের দৃষ্টান্ত আমাদের সামনে আছে যারা আসলে ইউটিউবিং করে মোটামুটি বেশ ভালো একটা হেলদি একটা অ্যামাউন্ট তারা হচ্ছে আর্নিং করতেছে এবং তারা এক্ষেত্রে অনেক বেশি জনপ্রিয় হয়ে গেছে। তো মানে ইউটিউব যে বিষয়টা আছে এটাকে সমাজে আমরা যদি বলি যে সে ইউটিউবিং করতেছে, তো যে অনেকেই এটাকে মানে মজা বা হাসি এরকম তামাশার পাত্র বানাতে পারে যে দেখো পড়াশোনা করছে এটা করছে বা পড়াশোনা করে এগুলো কেন করতেছে, বা যেমন আমাদের দেশে এটাও আছে অবশ্য যে এরা বিষয় একটা বিষয় যে মানে ইউটিউবারকে অনেকে ইউটিউবার বলতেছে, কারণ অনেকে আছে অনেক বাজে কন্টেন্ট করতেছে এবং হচ্ছে যাচ্ছে তাই করতেছে, সমাজের অনেকে নেগেটিভ কাজ করতেছে। আর সেই ইউটিউবিংটাকে আমরা চাইলে পজিটিভলি ব্যবহার করতে পারি, সেটা পার্সোনাল আর্নিং এর ক্ষেত্রে বলি, সমাজের বাস্তবের উপস্থাপনের ক্ষেত্রে বলি, অথবা আমরা যেমন ইউটিউবকে আমরা বর্তমানে সবচেয়ে বড় মানে একটা লার্নিং প্ল্যাটফর্ম বলতে পারি, যে কোনো বিষয়ে জানতে চাচ্ছে কেউ, একাডেমিক নন একাডেমিক বা কোনো স্কিল সংক্রান্ত বিষয়, এমন যে কোনো কিছু হচ্ছে ভিডিও আসলে বা ক্লাস গুলা কোর্স গুলো আসলে ইউটিউবে পাওয়া যাচ্ছে।
তো কোনো ব্যক্তি চাইলে আসলে সে নিজেও কোনো কোর্স লঞ্চ করতে পারে, ফ্রি কোর্স লঞ্চ করতে পারে, কিন্তু অনেক বেশি স্কিলড হয়, সে চাইলে এখান থেকে আর্নিং করার জন্য সে পেইড কোর্স চালু করতে পারে। মানে এই ইউটিউবে ছাড়া একটা সম্ভাবনাময় ক্ষেত্র বলা যেতে পারে, আপনার কি মনে হয়? অবশ্যই স্যার, কারণ প্রিভিয়াসলি দেখুন যে অনেক ট্রেনিং সেন্টার বা অনেক কোচিং সেন্টার কিন্তু কি করতেছে, যে প্রথমত তারা স্টুডেন্ট তখন কি করতেছে, যে স্যার তার ওনারা মূলত একটা ইউটিউব চ্যানেল খুলতেছে, অথবা স্যার আমরা দেখতে পাই কি বিভিন্ন টাইপের ফেসবুকের চ্যানেল খুলতেছে। তারপরে কি করতেছে, ওনারা যে বিষয়গুলো পারে সেই বিষয়গুলো অ্যাকচুয়ালি মানুষদের জানাতে হবে। কারণ স্যার দেখুন, আমি মানুষটাকে এইখানে যদি বসে থাকি, আমি কি এটা কেউ জানতে পারবে না, হয়তো বা আপনি পারেন, বাট একটা আদার্স অন্য কোনো মানুষ যদি আসে, আমি কি এটা কিন্তু স্যার জানতে পারবে না। কেন? আমি যদি না বলি যে আমি ওখানে ট্রেনার হিসেবে আছি, বা আমি ডিজিটাল মার্কেটিং করি, আমি ফ্রিল্যান্সিং করি, আমি যতক্ষণ পর্যন্ত না উনাকে জানাবো ততক্ষণ পর্যন্ত না উনি আমাকে জানতে পারবে। সো এখানে আমার কাছে মানুষজন তখনই আসবে যখন অ্যাকচুয়ালি দেখবে যে না, আমি এই বিষয়টা পারি এবং আমি কতটা সহজ ভাবে দিতে পারতেছি, বা আমার ট্রেনিং সিস্টেমটা কেমন। তো সেক্ষেত্রে স্যার কি করতে হবে, যে এক্ষেত্রে কেউ যদি চায় যে না, আমি আলটিমেটলি এই বিষয়টা শিখে আমি আর কি কোর্স রিলেটেড বা কোনো একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে চাচ্ছি, স্যার অবশ্যই পারবে। সেক্ষেত্রে কি করতে হবে, যেটা ওনাকে ডেইলি বেসিসে এখানে সে কি পারে সে বিষয়গুলো পোস্ট করতে হবে, এটা একটা মোটামুটি মানুষদের কাছে জানাইতে হবে। তারপরে না উনি কি পারে এটা মানুষজন জানতে পারলে না তাকে নক করবে বা কল করবে। তো সেক্ষেত্রে কি করতে হবে স্যার, প্রথমত কাজ হচ্ছে আমাদের শুরুটা করতে হবে। সো আমি কালকে শুরু করবো, কালকে না, এখন মনে হচ্ছে এখনই শুরু করতে হবে স্যার, এটা দেরি করে হবে না। কাল অ্যাকচুয়ালি আমাদের বর্তমান নিয়ে ভাবতে হবে, অতীত তো চলে গেছে, ভবিষ্যতে হবে কি সেটা মূলত হচ্ছে কি এখনকার ফল। আমি এখন কি করতে যাচ্ছি বা কি করতেছি, এটা আমরা ভবিষ্যতে আমরা কি পাবো স্যার, এটার ফলাফলটা পাবো, বা কোথায় আমরা অ্যাকচুয়ালি দেখতে যাচ্ছি এটা আমরা দেখতে পাবো। ইউটিউবিং এর স্যার সুবিধা যদি আর একটা অংশ বলি, এটা ধরেন যেটা হয় আর যে ইউটিউবিং এটা করে শুধু যেমন হচ্ছে ব্যক্তি প্রচারণা এটা করার সুযোগ আছে, সেক্ষেত্রে এটা অনেক ডিজিটাল অথবা ভার্চুয়াল এবং ভিজুয়াল একটা সিভির মতো কাজ করে। যেমনটা আপনি মাত্র বললেন যে আসলে আমি কোন কাজটা করি বা আমি কোন স্কিল, এটা দেখানোর একটা সুযোগ আছে এখানে। এখন যেমন আমরা সিভিতে লিখে রাখি যে কম্পিউটার স্কিল্ড, সে ই করছে হেন তেন, এই যে বিষয়গুলো আছে। বা কেউ যদি আমাদের একাডেমিক কোনো ক্ষেত্রে জব প্লেসমেন্টে যেতে চায়, যে সে ধরেন যে কোনো আমাদের কেউ ট্রেনার হবে, কিংবা কেউ হচ্ছে কোনো কিছু প্রতিষ্ঠান আছে শিক্ষক হিসেবে জয়েন করতে চাচ্ছে, এখন তার শিক্ষকতার দক্ষতা আসলে কতখানি আছে সেটা দেখানো বা উপস্থাপনের একটা ভালো একটা ক্ষেত্র ইউটিউব হতে পারে। যে সে অবশ্যই ক্লাস নিচ্ছে, ক্লাসের সেটা রেকর্ড করে তার বোঝানোর স্কিল, সে কিভাবে মানুষের সামনে আসতে পারে, মানুষকে বোঝাতে পারে, এটা সে রেকর্ড করে মানে ইউটিউবে আসলে এটা এটা একটা মানে ভিজুয়াল একটা তার সিভির মতো কাজ করে। মানুষ দেখতে পাবে যে আসলে তার শিক্ষানোর স্কিল কতখানি আছে, বা সে মানুষের সামনে কেউ উপস্থাপন করতে পারতেছে। তো এটা একটা ভালো অপরচুনিটি মানে সিভি। অবশ্যই হ্যাঁ, কেন বলি, যে আমরা শুধুমাত্র সিভিতে কি করি, যে সিভিতে আমরা জাস্ট বলে দিই আমার এত বছরের এক্সপিরিয়েন্স আছে, আমি এই প্রতিষ্ঠান থেকে হয়তো এত হুম হুম। আপনার যদি একটা ইউটিউব চ্যানেল থাকে, তাহলে আপনি শুধুমাত্র বলে দিলেন যে আমি স্যার এটা আমার ইউটিউব চ্যানেল আছে যেগুলোতে আমি ডেইলি বেসিসে কি করি, এত বছর ধরে আমি লেগে আছি। তখন স্যার কি হবে, ওই স্যারেরা বা আমার ইন্টারভিউ বোর্ডে যে স্যার গুলো থাকবে, সেগুলো অবশ্যই ওই চ্যানেলটাতে গিয়ে ওনার হ্যান্ডপিক এক্সপেরিয়েন্সটা তারা কিন্তু চোখের সামনে দেখতে পাচ্ছে। সেক্ষেত্রে স্যার কি হবে, উনার জব পাওয়ার পসিবিলিটিটা অনেক বেশি বেড়ে যাবে, অনেক অংশে বেড়ে যাবে। তার মানে এটা আসলে ধরেন যে ইউটিউবকে আমরা যেমনটা অনেকেই নেগেটিভ ভাবে ধরে সময় অপচয়ের একটা বিষয় মনে করে, যে ইউটিউবে আছে ভালো মন্দ সবগুলো কন্টেন্ট থাকতে পারে, কিন্তু আসলে আমাদের পজিটিভ ভাবে আমরা ব্যবহার করি, ইউটিউব থেকে আমাদের আসলে অনেক কিছু নেয়ার আছে বা অনেক কিছু ওখানে আমরা করতে পারবো। ইউটিউবকে আমরা ব্লেম সরাসরি না করি, ইউটিউবকে আমরা পজিটিভ দিকগুলো যদি আমরা ব্যবহার করি, পার্সোনাল লার্নিং এর পাশাপাশি আমরা চাইলে নিজেদের একটা অস্তিত্ব তৈরি করা এবং হচ্ছে দেশের বিভিন্ন বিপর্যয়ের সময় দেশের এগিয়ে আসার ক্ষেত্রে ইউটিউব একটা মিডিয়ার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। স্যার ইউটিউবের যে বিষয়টা ধরেন যে আমরা ইউটিউব ভিডিও করতেছি বা ইউটিউব আমরা চ্যানেল করার পর ইউটিউবে আমরা কাজ করতেছি মোটামুটি, এখন ইউটিউবের কেউ যদি অনেক বেশি ভালো করতে চায়, এখানে মানে কোন জাতীয় ভিডিও তার করা উচিত হবে না, বা এটাকে ইউটিউব প্রতিষ্ঠান বা ইউটিউব কোম্পানি বাবদে কোনো বিধিনিষেধ আছে না, যে এগুলো এই জাতীয় বিষয়ে হার্মফুল কোন তথ্য শেয়ার করার কি সুযোগ আছে কি না এটা অনলাইন হবে? প্রথমে যদি আপনাকে আমি বলতে চাই যে ইউটিউবে সব থেকে বেশি যেটা ভায়োলেট সেটা মূলত হচ্ছে কি, যে
ভিডিও গুলো আমরা করতে পারবো না। সেটা যদি আপনাকে বলতে চাই অ্যাডাল্ট বা সেক্সুয়াল কোনো কন্টেন্ট, এটা পুরোপুরি নিষিদ্ধ, ব্যান করে। এবং আরেকটা যদি স্যার বিষয় বলতে চাই যে মানুষকে হ্যারাসমেন্ট করা বা ফ্রড কোনো বিষয় যদি আমরা যদি এখানে যদি ইয়া করতে চাই, এগুলো পুরোপুরি করতে হবে। মানে স্ক্যাম রিলেটেড স্ক্যাম রিলেটেড কোনো বিষয়গুলো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। এবং আমি যেটা বলছি যে অ্যাডাল্ট বা সেক্সুয়াল, এটা অবশ্যই আমাদের কি করতে হবে যে এটাকে আমরা অ্যাকচুয়ালি আপনার এই বিষয়টাতে না। কারণ দেখুন যে আমরা আলটিমেটলি স্যার যে বিষয়টা করব যে আমরা অ্যাকচুয়ালি এখানে ইনকাম করতে আসছি, এর মানে কি আমরা একটু ভালো থাকার জন্য আসতেছি। সো আমরা এমন বিষয়ের দিকে আমরা ঝুঁকবো না যেটা আমার কারণে আমি 10 টাকা ইনকাম করবো, বাট আদার্স যে মানুষজনই কিন্তু এই বিষয়টা দেখবে। সো এমন কিছু আমরা শেয়ার করব না যাতে মানুষজন এইটা নিয়ে আরো নেতিবাচক প্রভাব পড়ে। এটা আমাদের করতে যাবে না, কারণ আমাদের সবার দিকে খেয়াল করতে হবে। কারণ একটা বিষয় আছে স্যার, যে আল্লাহ ছাড়তে ছেড়ে দেন না, এবং প্রকৃতি কখনো আপনাকে কি করবে না, ছেড়ে দিবেন না। তো আমাদের এমন বিষয়গুলো ইয়া করতে হবে যাতে মানুষজন কি এই বিষয়টা থেকে কিছু শিখতে পারে। আমরা মানুষের উন্নতি করতে পারবো না, দ্যাটস গ্রেট, বাট আমরা যাতে তাদের ক্ষতি করার বিষয়টা আমাদের অবশ্যই কি করতে হবে, যে আমার এই যে ভিডিও থ্রুতে মানুষজনের যাতে কোনো প্রকার ক্ষতি হয়ে না যায়, এই বিষয়টা স্যার অবশ্যই মাথায় রাখা লাগবে। অর্থাৎ স্যার আমরা বলতে পারি যে আসলে ইউটিউব কোম্পানি সে কোন বিষয়টা নিষেধ করছে বা করলো বা না, সেটার অপেক্ষা আমাদের আসলে ব্যক্তিগত নৈতিকতা কিংবা ধর্মীয় যে আমাদের শিক্ষা আছে, যেখানে আমরা এমন কোনো কিছু আমরা এখানে দিব না যেটা আসলে মিথ্যা বা যেটা আসলে ফেক বা যেটা মানুষকে প্রতারণা করা হবে, কিংবা যেটা ধর্মীয় ভাবে আসলে মানুষের নৈতিকতার জন্য বিরোধী, এমন বিষয়গুলো আমাদের অ্যাভয়েড করলে আসলে আমাদের নৈতিক দিক থেকেও ভালো, এবং হচ্ছে আমাদের চ্যানেল গ্রোথ করার জন্য সেটা একটা ভালো। একটা বিষয় এখানে অ্যাড করতে চাই যে মানুষের শ্রেষ্ঠ আদালত হচ্ছে মানুষের। তো আপনি যে বিষয়টা নিয়ে আগাবেন, আমি বলবো যে আপনি যে বিষয়টা নিয়ে আগাবেন সেটা অ্যাকচুয়ালি আপনি ভেবে দেখবেন যে অ্যাকচুয়ালি এটা করতেছে, তো এটা কি মানুষের উপকার হবে নাকি অপকার। তো আপনার দিক থেকে যদি না আসে যে না এটা মানুষের উপকারে আসবে, তাহলে অবশ্যই আপনি আগান। বাট আপনার মধ্যে যদি বিন্দু পরিমাণ যদি কোনো প্রকার যদি ডাউট হয়, তাহলে আমি রিকোয়েস্ট করবো আপনি এই বিষয়টা একটু অ্যাভয়েড করেন। অর্থাৎ আমরা বলতে পারি যে ইউটিউবের যেহেতু আমাদের আসলে ভালো একটা সুযোগ আছে, অপরচুনিটি আছে এখানে অনেক কিছু করার, সেক্ষেত্রে আমাদের নৈতিকতা বিপরীত কোনো কিছু করা উচিত না, যেটা আমাদের দেশ বা সমাজের ভবিষ্যৎ উপর ধরে এমন কোনো কিছু আমরা অ্যাভয়েড করবো। অবশ্যই। তো স্যার আমাদের ইউটিউব সম্পর্কে আমরা জানতে পারলাম আসলে ইউটিউবে একটা ভালো সম্ভাবনা আছে, যে আসলে সে এখান থেকে আর্নিং করতে পারে, প্যাসিভ আর্নিং হিসেবে বা প্যাসিভ ইনকামের একটা অংশ হিসেবে। এবং এই ক্ষেত্রে আমরা স্যার ধর যে ইনকাম তো আসলে প্রথমেই হবে না, ক্ষেত্রে আমাদের কিছু রিকোয়ারমেন্ট ফলো করা লাগতে পারে, মানে ইউটিউব যে আমার চ্যানেলে গ্রো করা, এক্ষেত্রে স্যার যদি কোনো টিপস বা টিপ থাকে সেটা যদি শেয়ার করবেন। আমি যদি প্রথমে যদি বলতে যে আপনি যদি ইউটিউবিং করতে চান, তাহলে প্রথমে যে বিষয়টা লাগবে অবশ্যই তো একটা ভিডিও লাগবে। কারণ এটা কি স্যার, যে এটা হচ্ছে ভিডিও শেয়ারিং একটা প্ল্যাটফর্ম, সো ভিডিও তো অবশ্যই লাগবে। সো এইখানে আসার পর এইটা উইদাউট মার্কেটিং এটা কিন্তু আমরা একটু আগাতে পারবো। উইদাউট মার্কেটিং আমরা একটা ভালো কিছু করতে মানে কল্পনাই করতে পারি। তো সেক্ষেত্রে স্যার যে বিষয়টা হবে সেটা মূলত হচ্ছে আমাদের এই ভিডিওগুলোকে আপনার ইউটিউবের ফার্স্ট পজিশনে নিয়ে আসতে হবে, যেটার মাধ্যমে সেটা মূলত বলা হয় ডিজিটাল মার্কেটিং এর ভাষায় সেটা মূলত হচ্ছে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজটা কি, যে একটা কোনো ভিডিওকে বা একটা কোনো ওয়েবসাইটকে প্রথম পেজের প্রথম দিকে নিয়ে আসার প্রসেসটাই মূলত হচ্ছে আপনি এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো শুধুমাত্র আপনার ভিডিও থাকলে হবে না, এটাকে প্রপারলি মার্কেটিং করা লাগে। তো মার্কেটিং করার জন্য আপনার এসইও করে আপনার গুগলের একটা ইউটিউবের ফার্স্ট পজিশনে নিয়ে আসতে হবে, এবং এটা স্যার শুরুর দিকে কিন্তু আসবে না। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এটাকে অনেক অনেক প্ল্যাটফর্মে শেয়ার করতে হবে, যেটা আমরা আমাদের ডিজিটাল মার্কেটিং এর ভাষায় যেটাকে ব্যাকলিঙ্ক বলে আমরা চাই। সেটা কি করতে হবে, আমরা বিভিন্ন সাইট গুলোতে আমরা শেয়ার করতে পারি, লাইক হচ্ছে আপনার ফেসবুক, তারপরে হচ্ছে আপনার কি ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, তারপরে হচ্ছে আপনার কি অন্যান্য যে মিডিয়া গুলো আমরা ইউটিউব ভিডিওর লিংক আমরা মানুষদেরকে দিয়ে শেয়ার করব। সেক্ষেত্রে আমাদের কি হবে, আমাদের চ্যানেলটা উইদিন শর্ট টাইম গ্রো হবে। এবং এভাবে মূলত আমরা যদি করি এবং প্রপারলি যদি মার্কেটিং প্রসেসটা যদি ঠিক থাকে, তাহলে আমি বিশ্বাস করি যে এখান থেকে ভালো কিছু করা সম্ভব। এবং উইদিন শর্ট টাইম এই বিষয়গুলো মাথায় রাখলে আমাদের চ্যানেলটা
স্যার এখানে একটা বিষয়, মানে কোনো একটা ভিডিও আমরা যখন পাবলিশ করবো, আপলোড করবো, সেখানে সে ভিডিওতে যেন মানুষ দেখে, এই জন্য মানে আমাদের বিশেষ কিছু আইডিয়া আছে কিনা? যেমনটা হচ্ছে থাম্বনেইল সম্পর্কে বলা হয়, যে থাম্বনেইল কতখানি গুরুত্বপূর্ণ মনে হয়? অবশ্যই স্যার, একটা থাম্বনেল একটা বিষয় হচ্ছে যে থাম্বনেলটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে কি স্যার, এটা মূলত সিটিআর ভাই বা ক্লিক থ্রু রেট। কারণ কি স্যার, আমরা যখন কোন একটা বিষয় যখন সার্চ করি, তখন আমরা প্রথমে যে বিষয়টা করি যে ওইটা থাম্বনেলটা দেখি। তো থাম্বনেলটা যদি সম্পূর্ণ ভালো হয়, বা ওইটা থাম্বনেলটা কি করবে যে আপনার আকর্ষণীয় যে বিষয়টা, অ্যাকচুয়ালি একটা পুরো ভিডিওতে কোন কোন বিষয়গুলো কভার করছে, থাম্বনেইলটা আমাদের কি করতে হবে, তুলে ধরতে হবে। তো এই বিষয়টা স্যার যদি আমরা ভালো মতো যদি কি করতে পারি, তুলে ধরতে পারি, এবং আমরা আমাদের ওই ভিডিওটা আমরা যদি ফার্স্ট পজিশনে যদি নিয়ে যেতে পারি ইউটিউবে, তাহলে আমাদের চ্যানেলটা আরো বেশি বুলেট হিসেবে কাজ করবে, চ্যানেল গ্রো গ্রো হওয়ার পর। তো এইখানে কি করতে হবে, আমাদের মার্কেটিংটা প্রপারলি জানা লাগবে, এবং মার্কেটিং করে আমরা যদি ফার্স্ট পজিশনে যদি আনতে সক্ষম হই, এবং আমাদের মোটামুটি যদি থাম্বনেলটা যদি ভালো ডিজাইন করতে পারি, তাহলে আমাদের কি হবে যে আমাদের ওই চ্যানেলটা ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এছাড়া স্যার এখানে কি কোনো হচ্ছে পার্সোনাল হ্যাশট্যাগ বা আমাদের যে চ্যানেলের যে সংগত, তার জন্য স্পেশাল ব্র্যান্ড হ্যাশট্যাগ ব্যবহার করা কি আমাদের উপকারে আসতে পারে? অবশ্যই স্যার, অবশ্যই করবে। কারণ কি, যে মানুষজন কোনো কিছু যখন লিখে সার্চ করবে, সেটাকে মূলত আমরা কিওয়ার্ড বলে চিনি। কিওয়ার্ড মূলত হচ্ছে কি, কোনো কিছু কেনার জন্য, জানার জন্য বা সার্ভিস দেওয়ার জন্য যে ওয়ার্ডটা লিখে আমরা সার্চ করি, সেটাই মূলত হচ্ছে আপনার কি কিওয়ার্ড। সো কেউ একজন যখন কিওয়ার্ড গুলো লিখে সার্চ করবে, তখন অবশ্যই আমাদের ওই যে, এটা মূলত হচ্ছে কি স্যার, এসইওর একটা পার্ট। এই যে ট্যাগ গুলো ইউজ করা বা এগুলো কিন্তু ওই যে আপনার কি বলে এসইওর একটা পার্ট, যেটার মাধ্যমে কি করব, ওই ভিডিওটাকে কোনো একটা ইউটিউব চ্যানেলের প্রথম পেজের প্রথম দিকে নিয়ে আসে। তো এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই স্যার আমাদের ইউজ করতে হবে। কারণ এই বিষয়গুলো ইউজ না করলে আলটিমেটলি ওই ভিডিওটা র্যাঙ্ক করবে না, এবং প্রপারলি যদি র্যাঙ্ক না করাতে পারি, আমরা যতই ভালো লেগে থাকি না কেন, আমাদের ফলাফলটা চলবো আসে। তাহলে স্যার আমরা বলতে পারি যে ইউটিউব মার্কেটিং করার ক্ষেত্রে আসলে আমাদের ইউটিউব ভিডিও কন্টেন্ট একটা উপযুক্ত কন্টেন্টও একটা ভালো একটা নিশ সিলেক্ট করে সেই অনুপাতে আমরা কন্টেন্ট সেম কন্টেন্ট তৈরি করা, সেটা হচ্ছে ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেইল সিলেকশন করা বা থাম্বনেইল একটা থাম্বনেইল তৈরি করা, এবং হচ্ছে হ্যাশট্যাগ ব্যবহার, এগুলো যদি আমরা করে মেনটেন করতে পারি, একটু রেগুলারিটি মেনটেন করতে পারি, এবং হচ্ছে আমরা টাইমের একটা বিষয় থাকতে পারে যে আসলে আমরা কোন সময় ভিডিও আপলোড করতে পারি। আসলে এক্ষেত্রে স্যার মানে আমার টার্গেট অডিয়েন্স যারা থাকে, যে তাদের অবসর সময়কে আমরা ফোকাস করতে পারি, যে আসলে তারা কোন সময় ফ্রি থাকবে বা কোন সময় তারা আমার ভিডিও দেখবে, ওই টাইমে এভাবে দেখে আমরা ভিডিও আপলোড করতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা মানে যেভাবে দিলে আমরা শৃঙ্খলা কিছু নিয়ম কানুন আমরা মেনে যদি আমরা এখানে কাজ করি ইউটিউব নিয়ে কিছু সময় ধরে, সেক্ষেত্রে আশা করা যায় যে ইউটিউব গ্রো করবে এবং এখান থেকে একটা ভালো আর্নিং একটা আসার পুরো পসিবিলিটি তৈরি হবে। অবশ্যই স্যার, অবশ্যই। কারণ এই বিষয়গুলো, ওভারঅল বিষয়গুলো আমরা যদি মেনটেন করতে পারি, এবং এখানে যদি ধৈর্য ধরে লেগে থাকতে পারি, আমি বিলিভ করি যে এখানে শুধুমাত্র আপনি এখন হয়তো বা আপনি নিজে চলতে পারতেছেন না, বাট আপনি যদি একটা সময় ধরে এখানে যদি একটা স্টে করতে পারেন, তাহলে আমি বিলিভ করি আজকে হয়তো বা আপনি নিজে চলতে পারছেন না, বাট ইনশাল্লাহ আপনি আজ থেকে 1 বছর পর, 1.5 বছর পর, 2 বছর পর আপনি যদি এখানে লেগে থাকতে পারেন, আপনি আরো 10 জনের মুখে অন্ন তুলে দিতে পারবেন, আমি বিলিভ করি। এবং স্যার, এখানে অনলাইন জগৎটা হচ্ছে এমনই একটা বিষয় যে এখানে 1 বছর হচ্ছে না, 2 বছর হচ্ছে না, বাট এই 1-2 বছর পরে আপনার যখন ইনকামটা শুরু হয়ে যাবে, এমনই একটা মাস আসবে যে বাংলাদেশি মোটামুটি যে জব গুলো করেন, এগুলোতে 6-7 মাস কাজ করে যে অর্থটা আপনি উপার্জন করবেন, সেখানে ওইখানে দেখবেন যে 15 দিনে এর থেকে বেশি লোক। আচ্ছা, হতে পারে সেরকম বিষয়। তো স্যার ঠিক আছে, আমরা আসলে অনুষ্ঠানটা শেষ করে দিয়ে আসবো। আমরা অনেক কথা বললাম আসলে ইউটিউব সম্পর্কে, ইউটিউব আমরা কিভাবে শুরু করতে পারি। আপনার এই জ্ঞানগর্ভ আলোচনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আসলে আজকে আমরা শিখলাম আসলে ইউটিউব থেকে কিভাবে ইউটিউব চ্যানেল শুরু করা যেতে পারে, এবং ইউটিউব চ্যানেলে আসলে আমাদের নৈতিক বা ব্যক্তিগত সিভি বলি অথবা আমাদের ব্যক্তির সম্বন্ধে স্কিল উপস্থাপন করার ক্ষেত্রে একটা ভালো একটা প্ল্যাটফর্ম হতে পারে, এবং একটা আমাদের প্যাসিভ ইনকাম একটা ভালো ক্ষেত্রে তৈরি হতে পারে, সেটা বিষয় নিয়ে আমরা কথা বললাম। এক্ষেত্রে আসলে আমাদের ভিতরকার অনেক বেশি স্পৃহা, আগ্রহ, উদ্যম গুলো গুরুত্বপূর্ণ। যদি এভাবে আপনারা চাইলে শুরু করতে পারেন, আপনাদের ব্যক্তিগত বিষয়, আপনাদের পারিপার্শ্বিক অবস্থা এবং পুরো ওয়ার্ল্ড বিভিন্ন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আপনার ভিডিও তৈরি করে ইউটিউব থেকে একটা ভালো আর্নিং সাইট বা প্যাসিভ ইনকামের একটা অবস্থা তৈরি করতে পারেন। আশা করি আপনারা লেগে থাকবেন, শুধু অনর্থক সময় নষ্ট না করে এবং ক্যারিয়ার বা জীবনে হতাশ না হয়ে
আমরা সম্ভব যতগুলো ক্ষেত্র আছে সবগুলো ক্ষেত্রে আমরা শুরু করতে পারি, চেষ্টা করতে পারি, এরপর আশা করা যায় কোনো না কোনো একটা প্ল্যাটফর্মে আমরা সফল হবে। তো সকলের জন্য শুভকামনা থাকবে, সবাই ভালো থাকবেন এবং আমাদের সাথে সংযুক্ত থাকবেন। আমাদের পরবর্তী ভিডিও যদি আমার সাথে থাকবেন, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।